পশু পাখি লালন পালন করা দেখতে যতটা সহজ মনে হয় বাস্তবে কিন্তু এটা ততটাই কঠিন এবং শীতের সময় তো আরো বেশি কঠিন। খুব শখ করে কয়েকটা মুরগি পুষেছিলাম আর আমি তো এমনিতেও ছোট থেকে অনেক পশু পাখি পছন্দ করি, কিন্তু এই কঠিন শীতে যে আমার মুরগিগুলো এভাবে মারা যাবে আমি এটা বুঝতেই পারিনি। এত কষ্ট করে এদের এত দেখভাল করার পরেও আমার মুরগিগুলো একটা ফ্লু অ্যাটাক হয়েছে, প্রায় 3টা মারা গেছে আর বাকি 3টা আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে কয়েকটা পরোটা বানিয়ে নিলাম। আজকে রসের মিষ্টি আছে, সঙ্গে আছে নতুন আলুর ভর্তা আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। সকালে আজকে একটু হেভি ওয়েট নাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমার কাছে এই ব্রেকফাস্টের প্রতিটা আইটেম অনেকটা প্রিয়। সকালে খাওয়া শেষ করতে না করতে আব্বু এখানে বাজার নিয়ে চলে আসলো। তো দেখতে পাচ্ছিলাম বাজারে আজকে আছে নতুন আলু, এগুলো মনে হয় বিদেশি আলু, অনেক বড় বড় সাইজের আলু, আর সাথে আছে এক গাদা রসুনের কোয়া। এগুলো কোয়া খোলা রসুন, এখানে প্রায় 1 কেজির মতো রসুন আছে। আজকেও আমাদের শহরে সূর্যের কোনো দেখা নেই, তো এই ওয়েদারের মধ্যে মানুষেরই আমাদের বেঁচে থাকা খুব মুশকিল হয়ে গেছে, পশু পাখির তো আর কথা নাই বলি। আজকে আমাদের গরুর মাথার মাংসের ভুনা করা হচ্ছে আর দুপুরে হবে একটা পেঁয়াজির আইটেম। এদিকে আমি এখানে ঘোরাফেরা করছিলাম আর আমার মুরগিগুলোর টেক কেয়ার করছিলাম। তরকারি দিয়ে খুব ভালো করে ভাত মাখিয়ে এনেছি, তরকারি দিয়ে না মাখালে আমার মুরগিরা খেতেই চায় না। দেন ভাত মাখিয়ে এনে এখানে লিটারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। 2 দিন আগেও আমার 6টা মুরগি বেঁচে ছিল, কিন্তু হঠাৎ করে জানি না কি একটা ফ্লু এসে আমার মুরগিগুলো এক এক করে মারা গেল। মুরগিগুলোর বয়স প্রায় 2 মাস হয়েছিল আর ওজন 600 থেকে 700 গ্রামের মতো হয়েছিল। আমি নিজের থেকেও অনেকটা টেক কেয়ার তাদের করেছিলাম, যদিও মুরগি পালার অভিজ্ঞতা আমার কোনোদিন নেই আর ছিলও না। ইউটিউবে দেখেছিলাম, শখ হয়েছিল, এজন্য কয়েকটা পুষেছিলাম, কিন্তু এভাবে মারা যাবে বুঝতেই পারিনি। আজকে আমরা পাতাকপির বড়া দিয়ে ভাত খাবো, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি পাতাকপির বড়া কিভাবে বানাই। একটু অ্যাঙ্কর ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাকে পাটায় পিষে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ দিতে হবে, পাতাকপি কুচি করে রেখেছিলাম, পাতাকপি দিতে হবে। এরপরে একটু খানিকটা লবণ দিবেন, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিবেন আর একটু সরিষার তেল দিয়ে মাখালে স্মেলটা একটু ভালো আসে আর কি। এখন এই পেঁয়াজিগুলো খুব ভালো করে মাখাতে হবে, যত সুন্দর করে মোলায়েম করে মাখাবেন ততটাই কিন্তু টেস্টি হবে। মাখানো শেষে একটু অল্প করে চালের গুঁড়া দিয়ে দিবেন। শীতের মধ্যে একটু ভাজা পোড়া হলে খেতে ভালো লাগে। আর এইদিকে আরেকটা পিঠা করা হবে, সিন্নি পিঠা। সিন্নিটা কলার পাতায় দিয়ে এরপর এটাকে চুলার মধ্যে দিতে হবে। চুলার মধ্যে দিলে পুড়ে একদম সুন্দর হয়ে থাকবে। মাটির চুলায় পুড়িয়েই সিন্নি তৈরি করা হয় আর এই সিন্নিটার মধ্যে থেকে একটা মাটি মাটি গন্ধ আসে, ছাই ছাই গন্ধ, মানে কয়লাতে পোড়ালে যেরকম গন্ধটা আসে আর কি, খুব ভালো লাগে খেতে। এই যে দেখেন, এখন কিন্তু আমাদের চুলায় ভাজা হচ্ছে পাতাকপির পেঁয়াজি। পাতাকপির পেঁয়াজি থেকে এত সুন্দর একটা স্মেল আসছে, মাশাআল্লাহ। তীব্র শীতের মধ্যে আমার খুব একটা তরকারি খেতে ইচ্ছে হয় না, আমি ভাজা পোড়া আইটেমগুলোই বেশি খাই। আমি না, আমাদের বাসার প্রত্যেকেই খুবই পছন্দ করি আমরা ভাজা পোড়া। প্রথমে পেঁয়াজি ভেজেই আব্বুকে খেতে দেয়া হলো, আব্বু তো ভীষণ পছন্দ করে। একটু মাংসের তরকারি আর একটু এই পেঁয়াজিগুলো দিয়েছিলাম, যেহেতু প্রথমবারে ভাজা হয়েছে। দাহাবকে আর আব্বুকে দুইজনকে একসঙ্গে খেতে দেয়া হয়েছে। আব্বু বাজার থেকে এসেছিল, অনেক ক্ষুধা পেয়েছে, জন্য একটু আগেই দেয়া হলো। এদিকে আমি আর লোভ না সামলাতে পেরে আমিও একটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। পাতাকপির এই পেঁয়াজিটা এতটা গরম ছিল, কিন্তু গরমের মধ্যে অনেক টেস্টি, খুবই ভালো লাগছে খেতে। আপনারাও ট্রাই করবেন বাসায়। এদিকে প্রতিদিন আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকাল 4টা 4:30টার মতো বাজছে, কারণ বাসায় এত কাজ থাকে, আম্মুর সঙ্গে আমাকেও হেল্প করতে হয়। সব কাজকর্ম শেষ করতে করতে কেমন জানি না 4টা 4:30 বেজে যায় ছোট দিনের বেলা, এজন্য এমন অবস্থা। তো এই যে আমি তরকারি নিয়ে নিলাম আর পাতাকপির বড়া নিলাম। মাথার মাংসের কষানোটা খুবই ভালো হয়েছিল, আমার আম্মুর রান্না তো একদম দুর্দান্ত, সেই লেভেলের। আর পাতাকপির পেঁয়াজিগুলো অনেক ভালো হয়েছিল, অসাধারণ খেতে, মাশাআল্লাহ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা দেখলেন তারা অনেক ভালো থাকেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।